আজকে তোমাদের সঙ্গে ১৩ নম্বর ব্যাচের যে ডিজাইন আর্টগুলো আমি ক্রিয়েট করে ওদেরকে দেখাই ড্যামির সাহায্যে, সেই আর্টগুলোর মধ্যে কার্ভিং জেলের আর্ট তোমাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে করি বা কিভাবে আমি ক্লাসের স্টুডেন্টদেরকে বুঝিয়ে থাকি। প্রেস করলাম, একদম মিডিলে প্রেস করলাম, প্রেস পয়েন্টটা থেকে লেফট অ্যান্ড রাইট দিয়ে তারপর রাউন্ড হলো, হয়ে গেল। আর একটা দেখাচ্ছি, দেখো এই মিডল পয়েন্টটা প্রেসমেন্ট থাকবে আমাদের, প্রেস করে নিলাম আগে ভালো করে, তারপর লেফট রাইট তারপরে রাউন্ড হলো। খুব সুন্দর একটা ফ্লাওয়ার ক্রিয়েট হলো। তারপরে মাঝখানে একটা হ্যাঁ মিডিলে একটা দিলাম, ঠিক আছে। এগুলো এখানে একটা স্টোন দিয়ে দেবো, হলো। এত ইজি জিনিসটা তোমরা যদি না পারো তাহলে অ্যাক্রিলিক পাউডার দিয়ে 3D করা টাফ। যত প্র্যাকটিস করবে তত হাতের মধ্যে আসবে, ঠিক আছে। এবার এটাকে সুন্দর করে সাজাতে হবে। দেখো এইভাবে করলাম, লেফট রাইট তারপরে মিডলে টেনে নিলাম। কি করলাম, রাউন্ড থাকলো, একদম স্ট্রেট টানবো, স্ট্রেট টানার পর লেফট রাইট হলো, তারপর আরেকবার স্ট্রেট টেনে নেবো, হয়ে গেল প্যাটেলস। ইজি, একদম ইজি। ডেকোরেশন কি করে করব, সিম্পল 8 on গ্লু। এটা দিয়ে তুমি রাইনস্টোন সমস্ত কিছু ইউজ করতে পারো, খুব সুন্দরভাবে অ্যাটাচ হবে, ঠিক আছে। আর এখানে ইউজ করছি সিলসের একটা ব্রাশ। এবার ডেকোরেশন করব আমি, এখানে একটা স্টোন দেব তোমার ইচ্ছে মতো, তুমি যেখানে স্টোন দিতে তোমার ইচ্ছে হয়, যেখানে মনে হয় যে স্টোন দিলে কি বেটার। পলিশ, ওটা কি গ্লু? 8 on glue? এটা 8 on গ্লু। যে কোনো কার্ভিং জেলের আর্ট ক্রিয়েট করার পর তোমরা ইচ্ছে মতো স্টোন দিয়ে তাকে ডেকোরেশন করতে পারো। আর এরকম বিভিন্ন ধরনের আর্ট ডিজাইন ক্রিয়েট করা শিখতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলো। অক্টোবর মাসে কিন্তু শুরু হচ্ছে নতুন ব্যাচ। আর তাছাড়াও যারা এক্সটেনশন জানো, ডিজাইন আর্ট ক্রিয়েট করতে অসুবিধা হয়, তো তারাও কিন্তু প্রো অ্যাডভান্স ক্লাসে জয়েন করতে পারো। অনলি ডিজাইন আর্ট 3D 4D প্রো ক্লাসে এগুলো দেখানো হবে। কোনো ডিজাইন আর্টের টিউটোরিয়াল চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখানে সব থেকে বেশি কোনটা ভালো লাগছে এটাও কমেন্ট করে জানাবে। টাটা বাই।